আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের মাঝে একটি ইলেকট্রিক কাজের প্রথম যে বিষয়টা, যেটা আমাদের সবসময় আগে দরকার, সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে প্রথম ইলেকট্রিক কাজের প্রথমে আমাদের লাগে একটি সিরিজ লাইন বোর্ড। এই সিরিজ লাইন বোর্ডটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। সিরিজ লাইন বোর্ডটা তৈরি করতে আমাদের যা যা লাগে আইটেম: একটি দুই গ্যাং তলা এরকম একটা বোর্ড লাগবে। আমার কাছে 2 গ্যাং তলা ছিল না, 1 গ্যাংয়ের 2টা তলা ছিল। আমি এই দুটাকে জয়েন দিয়ে একটা বানিয়ে নিয়েছি। দেখতে যেরকম হয়েছে, এটাকে যে কোনো ইলেকট্রিক দোকানে গিয়ে বললে হবে আমাকে 2 গ্যাংয়ের একটি প্লাস্টিকের তলা দেন। তারপরে লাগতেছে আমাদের একটি 100 ওয়াটের বাল্ব। 100 ওয়াটের একটি বাল্ব লাগতেছে। এটা একটা ইলেকট্রিক দোকানে গিয়ে বললে হবে 100 ওয়াটের একটা বাল্ব দেন। তারপরে লাগতেছে একটি 6 পিন সকেট, মাল্টি সকেট বলেন আর 6 পিন সকেট বলেন আর গ্যাং সকেট বলেন। একটা সকেট লাগতেছে এবং একটু হোল্ডার লাগতেছে। আর এটা এখানে একটা আমরা এটি ফার্স্ট কভার থাকে, আমার কাছে ফার্স্ট কভার নাই। একটা সকেটের বোর্ড ছিল নষ্ট, ভিতরে ডিম ফালাই দিয়ে জাস্ট এটাকে কাভার হিসেবে রাখছি। এরকম একটা কাভার লাগবে। কাভার দুইটা দিয়ে আমি জাস্ট এরকম করে সেট আপ করবো। তাহলে আমাদের কাজটা শুরু করি। কি কি লাগাইতেছি, কিভাবে লাগাইতেছি একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তাহলে প্রথমে এইরকম একটা কাভার নেবেন। কাভারে যেমন আমি এটা হোল্ডারটা বসাবো। এই যে কালেকশন দিবেন, দেখেন এখানে 2টা তার 2 জায়গায় লাগাইছি। লালটা এক সাইডে, কালোটা এক সাইডে। একটা শর্ট পিস তার রাখছি এটা সংযোগের জন্য। লালটা এক সাইডে, কালোটা এক সাইডে। এটা আপনারা সবাই লাগাইতে পারবেন। এটা লাগানো নিয়ে গেলাম, আমি আগে লাগাই রাখছি। এটাতে এটা ছিল, এটা প্যাচ দিয়ে খুললাম। খোলার পরে এই তলাটাতে মানে আমি এখানে হোল্ডারটা বসাবো। এটা এখানে আপনারা একটা ফার্স্ট কভার কিনে নেবেন। আমার কাছে ফার্স্ট কভার নাই। তো এখন আমি এটা দিয়ে শুরু করলাম। এটাকে আমি এখন স্ক্রু দিয়ে লাগাবো। আপনার ভিডিওটি দেখতে থাকেন, আমি প্র্যাকটিক্যালি সব করতেছি। এটি নাট দিয়ে সব সেট আপ করে দিই। সরাসরি ভিডিওটি দেখেন, কোনো কাটিং করবো না, তাহলে ভিডিওটি বুঝতে আপনাদের কোনো কষ্ট হবে না। একদম সহজে এবং কি প্রত্যেকটা ঘরেই লাগে এই কাজগুলা। খুব সহজ একটা কাজ, যেটা অনেক প্রয়োজনীয়। আমার একটা গ্যাপের সাথে যাতে লাগে। আপনারা এই কাভার না, আমি তো নাই দেখে রেডি করছি, আপনার তো ফার্স্ট কাভার কিনে নেবেন। ইলেকট্রিক দোকানে গিয়ে বলবেন যে একটা গ্যাং এর ফার্স্ট কাভার দাও, 10 টাকা নিবে দাম। তাহলে ফার্স্ট কাভারটা সেম এরকম থাকবে, কিন্তু ওটা কোনো ছিদ্রামিদের কিছু থাকবে না। জাস্ট আমি হোল্ডারটা এখানে লাগাই নিলাম। লাগানো শেষ, এটাকে টাইট দিলে টাইট দিয়ে নেবেন। টাইট দিয়ে নিচ্ছে যাতে এটা লড়াচড়া না করে। ওকে, বেশি টাইট দেওয়ার দরকার নেই, বেশি টাইট দিলে আবার হোল্ডারটা ভেঙে যায়। আর আমি প্রতিনিয়ত ইলেকট্রিক কাজ করি। আমি প্রতি সপ্তাহে 1-2টা ইলেকট্রিক কাজের বিষয় নিয়ে আপনাদেরকে উপহার দেব। আপনারা এখান থেকে দেখে দেখে ঘরে টুকিটাকি কাজ আপনারা শিখে রাখতে পারবেন। এই যে আমার হোল্ডারটা এখানে লাগানো শেষ। এই এখন এটাকে আমি দেখুন, এখানে আমি ছিদ্র করে নিয়েছি এপার তো এপার তার নেওয়ার জন্য। কারণ আমার এই তার 2টা এই ছিদ্রের মাঝখান দিয়ে ওই পারে নিয়ে নেব। ওকে, ওকে কাজ হোল্ডারের জামিলা শেষ। হোল্ডারটা আমি একবার ফিক্সড করে দেবো। হোল্ডারটা ফিক্সড করে দিব, স্ক্রু দিয়ে একবার লাগাই দিই। আমার আর হোল্ডারের জামিলা নাই। তো যদি ভিডিওটা দেখুন শিখতে পারেন। সিরিজ বোর্ডটা কিসে কিসে কাজে লাগে আপনাকে একটু বলি। যে কোনো ইলেকট্রিক কাজ, যে কোনো সাপোজ একটা ফ্যান, হ্যাঁ, সাউন্ড বক্স বা ইলেকট্রিক যে কোনো জিনিস আপনারা এখানে যখন লাইনটা দিবেন, এখান থেকে যখন লাইন করে আপনার জিনিসটা ব্যবহার করবেন, সেই জিনিসটা যদি সমস্যা হয়ে থাকে তখন আপনার
সেই জিনিসের সমস্যা হলে আপনি সহজে বুঝতে পারেন যে এই জিনিসটা ডিস্টার্ব আছে। তার ফিক্স করে লাগিয়ে দিলাম। ওকে লাগিয়ে আর দেখবেন যে লড়ে কিনা। এবার আসেন আমাদের এটার কাজ, ফোল্ডার কাজ শেষ। আর সেকেন্ড ধাপে আসি। আমাদের এই যে বোর্ড, হ্যাঁ এই বোর্ডটা কিছু সকেটের ঢাকনা খোলা লাগে, কিছু সকেটের ঢাকনা খোলা লাগে না। আপনারা এটা ঢাকনা খোলা না, এটা খুলে নিতে হয়, কারণ এটা স্ক্রুর জায়গা, এটা স্ক্রুর জায়গাটা নাই, ডাইকা থাকে যেতে, ডাইকা থাকে যার কারণে খোলা লাগে শুধু স্ক্রুটা লাগানোর জন্য। এবার এই পাশে দেখেন, এই পাশে এসে মেন কাজ। এই যে একটু খেয়াল করেন, এই যে এখানে এল লেখা, এখানে এল লেখা, এল লেখাটা কি হবে? এল লেখাটা হবে আমাদের এই বাতির থেকে যে ফেসটা আসবে সেইটা ফেস আমরা এই যে তারের থেকে নেব। এখানে এখানে ফেসটা নেব। এখানে ফেসটা নেওয়ার জন্য আমি সাপোজ কালো তারটা দিয়ে নিতেছি এই হোল্ডার থেকে। এখানে লাল একটা কালো একটা আমি হোল্ডারের ইনলাইনটা এখানে দিলাম। হোল্ডার থেকে একটা তার আমি সকেটের এল লেখা যেটা ওটাতে দিতেছি। মনোযোগ দিয়ে দেখেন, হোল্ডার থেকে একটা তার আসছে, সেটা আমি সকেটের এল লেখা সেই জায়গায় কানেকশন করতেছি। ভালো করে নাটি টাইট দিয়ে দিবেন, লুজ কন্টাক্ট রাখবেন না। লুজ রাখলে ফায়ার করতে হবে, তারগুলো অনেক সময় পুড়ে যায়, সুইচ দুটো নষ্ট হয়ে যায়। এখন আবার টান দিয়ে দেখবেন ঠিক আছে কিনা। আমি হোল্ডার থেকে একটা তার এনে এখানে সকেটের এল রাখা যেখানে ওখানে দিছি। আরেকটা তার রয়েছে আমার হোল্ডার থেকে আসা, এবং কি এখানে এন রাখা একটা অপশন আছে, এই যে দেখেন এন রাখা আছে, এটা এল এটা এন। এটাতে আমাদেরকে আমরা কি করবো, একটা 3 পিন ফ্ল্যাগের সংযোগ দেবো। 2 পিন এর না, আমরা 3 পিন ফ্ল্যাগের সংযোগ দেবো। এই যে একটা 3 পিন ফ্ল্যাগ, 3 পিনের 3টা তার থাকে, আমরা এই তারটাকে দিয়ে সংযোগ দেবো। 3টা 2টা দিয়ে আপনাদের যদি 2 পিন প্লাগ থাকে সেটাতে দিতে পারেন, সেটাতে না দিয়ে আমি মনে করি 3 পিন প্লাগের কোনো রিসিভার থাকলে 3 তার আলা, 3 তার না থাক 2 তার আলো, কিন্তু প্লাগ থাকবে এরকম 3 মাথারা। এই 3 মাথার প্লাগ গুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন যাদের বাসায় কম্বাইন বোর্ড আছে। এগুলোতে কি হয়, আপনি প্লাগটা যখন ঘুরে লাগাইতে যাবেন সে ঢুকবে না, আর বাম মতকে বসাইতে হবে। বাম মতো যখন বসাইবেন তখন আপনার লাইন ঘুরবে না। লাইন এই যে 2 পিন প্লাগ গুলা, জিনিস আছে 2 পিন প্লাগ গুলা যদি এমনি ঢুকাই সে ঢুকে, যদি আমি এটাকে ঘুরে ঢুকাই তাও ঢুকে। অতএব আমাদের ভুল হয় যদি আমাদের ফেসটা ধরেন, সাপোজ আমাদের ফেস থেকে ডাইন সাইডে, আমি ফেসটা ডাইন সাইডে না গিয়ে যখন ফেসটা আমার এভাবে ঘুরাই দেবো, ফেসটা দেবো আমাদের এখানে হাফ লাইনের বাম সাইডে, তখন কিন্তু লাইনটা সরাসরি এখন চলে আসবে, তখন শর্ট খাবে। এই জন্য 3 পিন যখন লাগাবেন সেটা ডাইরেক্ট এভাবে ঢুকবে, চিকিৎসা করলে এভাবে ঢুকাতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝছেন। কি করলাম, এই যে 3 তারের হলুদ যে তারটা সেটা আমাদের প্রয়োজন নেই, সেটাকে আমি এখানে একটা লক সিস্টেম বানিয়ে দিলাম যাতে তারটা বাইরে টান ফেলে না যায়। এই ক্যাটাগরিতে আমি একটা যে গিট্টু দিয়ে এখন আটকে দিলাম যাতে বাইরে না যায়। কারণ তার আছে আমাদের মেন একটা লাল একটা নীল, হলুদ তারটা প্রয়োজন নেই, হলুদ তার টোটালি বাদ, কাইটা দিতে পারেন, আমাদের ওটা সংযোগ কোনো দরকার নেই। আমাদের লাল একটা নীল একটা, নীলটা মানে কালো, নীল দিছে কিন্তু এটা হবে কালো, আর লাল তো লালই। কারণ এই যে হোল্ডার থেকে 2টা তার আসছে, একটা তো আমি সকেটে লাগাইছি, আরেকটা মাথা রয়েছে, এই মাথাটা আমি এই যেটা আমি কারেন্ট থেকে লাইনটা নেব, এই যে এই কটার থেকে যে লাইনটা নেব সেটা লাল তার, আর হোল্ডারে যে তার আসছে এইটার সাথে আমি লাগিয়ে দিই। এটা লাগিয়ে দিলে কি হবে, আমাদের ফেসটা সরাসরি হোল্ডারে চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। আমাদের এই ফেস, এটাতে লালটাতে কিন্তু ফেস আসে, কারেন্ট আসে যেটা টেস্টার বলে, সেটা আমাদের কি হবে সরাসরি হোল্ডারে চলে যাবে। হোল্ডার থেকে হোল্ডারে যে বাতিটা আছে সেইটা ঘুরে আমাদের কালো তারের মাধ্যমে ফেসটা এই জায়গায় ইন হবে। এই জন্য সিরিজ এখানে আমি একটু কস্টিপ লাগিয়ে দিই। কস্টিপটা ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে সুইচে না যায়, কোনোটার সাথে শর্ট সার্কিট না হয়। এই সংযোগে নিরাপত্তার সাথে কাজ করবেন। আপনারা প্রতি সপ্তাহে একটা না হয় 2টা ভিডিও আমি আপনাদের মাঝে সিরিয়াল বাই সিরিয়াল আপলোড দেব। আপনারা ঘরে বসে
যে কোনো টুকিটাকি কাজ সহজে সংশোধন করতে পারেন। তাহলে কি হলো, আমাদের এখান থেকে যেই মেন তারটা দিয়ে আসছে, যেটা ফেস আসছে সেটা আমরা সরাসরি হোল্ডারে নিয়ে গেলাম। হোল্ডার থেকে ঘুরে যে আরেকটা তার আসছে, এই যে কালো তার আসছে, এটা আমরা সকেটের এখানে দিলাম। হ্যাঁ, সকেটের এল লেখা এখানে দিলাম, সকেটের এল লেখা এখানে দিচ্ছি। এবার আমাদের কারেন্টের যে নীল তারটা, এইটা মানে কালোটা দিচ্ছে কোম্পানি, নীল যাই হোক, এটাই কালো, এটাকে আমরা সকেটের এন লেখা যেখানে সেখানে দেব। এটা হচ্ছে আমাদের মেন নিউট্রেল। এই নিউট্রেলটা আমরা এই যে এন লেখা দেখতে পাচ্ছেন, এই যে এন লেখা যেখানে ঢুকাইয়া আমরাকে লাগিয়ে দেব। এই কালেকশন কমপ্লিট। একদম সহজ, আপনারা সবাই পারবেন। তো ধৈর্য ধরে খালি যদি দেখেন পাটে পাটে, ইনশাল্লাহ সবাই পারবেন। একদম সহজ বিষয়, না পারা কিছু না। সবসময় আপনি একটু ভালো করে টাইট দিয়া, এটাকে টান দিয়া খেয়াল করবেন যে ঠিক মতো লাগছে কিনা। এখন বিষয়টা বুঝতে পারছেন। এখান থেকে যে তিনটা তার আসছে, একটা হলুদ, হলুদটা বাদ, তাহলে একটা নীল, একটা লাল। লাল তারটা আমরা সরাসরি হোল্ডারে নিয়েছি, হোল্ডার থেকে আরেক পয়েন্ট থেকে ঘুরে কালো তার এসে সকেটের লাল লেখা এল লেখা যেখানে ওখানে গেছে। আর ইনলাইন থেকে ডাইরেক্ট নিউট্রালটা আমাদের বোর্ডে এল লেখা সেখানে গেছে। আমাদের সকেটের কাজ সিরিজ লাইন কমপ্লিট। এখন আমরা এটাকে ফিটিং করে ফেললাম। ফিটিং করে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাইতেছি আমাদের কাজ কতটুকু কি অবস্থা। এটাকে নাট দিয়ে একবারে সেটআপ দিয়ে দিই। একদম সিম্পল বিষয়, সবাই পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমি এই সাধারণ একটি মিস্ত্রি, কন্ট্রাক্টের কাজকর্ম নেই, নিজে কাজ করি, নিজে করি। খুব সাধারণ লোক আমি। আমি নিজে ছোটখাটো কন্ট্রাক্টর, ইলেকট্রিক কাজ কন্ট্রাক্ট নিয়ে বাসা বাড়ি, দোকান পাট ঘর ইত্যাদি। আমি ছোট কাজ বড় কাজ কোনো কাজকে আমি অবহেলা করি না। দেখা রাত 10টা-12টার সময় অনেকে আমাকে ফোন দিয়ে বলে, ভাই আমার ফ্যানটা চলে না, প্রেশার দেখেন। অনেকে বলে আমার মানে মোটরে লাইন যেতেছে না, এসে একটু দেখেন। অনেকের বাসায় সুইচ বোর্ড নষ্ট হয়ে যায়, অনেকের বাসায় তার পিড়া যায়। আমি মনে করেন যে রাত 12টা বাজুক, 1টা বাজুক, 2টা বাজুক, যখন আমার ফোনে কল দেয় আমি দ্রুত সেই জায়গায় যাইয়া তাদের সমাধান করে দিয়ে আসি। কারণ আমি যে এলাকা থেকে এলাকাতে সাধারণ একটু গরিব এলাকা, মানে অত উন্নত মানের না। আমাদের সকেটের কাজ শেষ, এবার আমরা সকেটের এই ঢাকনাটা লাগিয়ে দেব। মানে এইসব কম্বাইন বোর্ড দিয়ে করার চেষ্টা করবেন, শিখবেন। এগুলি খুবই ভালো, এগুলো কোনো ভুলার চান্স নাই। এবার আমরা এই যে লাইটটা আমরা হোল্ডারে লাগিয়ে দেব। বাস, কোর্স কমপ্লিট। এখন লাগবে আমাদের এরকম একটা 2 পিন প্লাগ। 2 পিন প্লাগ এবং 2টা তার থাকবে। 2 পিন প্লাগ আমরা এভাবে সেটআপ দিব, দিলে এখানে একটা ফেস, এখানে নিউট্রাল লাগবে। যখন আমরা দেখে শর্ট খাবে তখন আমাদের কি হবে জানেন? একটা জিনিস দেখিয়ে দিন। এখান থেকে যে লাল তারটা আমাদের ডাইরেক্ট এই বাতিতে গেছে, আপনারা জিনিসটা দেখছেন, লাল তারটা আমাদের ডাইরেক্ট বাতিতে গেছে। বাতির আরেক পয়েন্ট থেকে আমাদের কালো তারটা এসে এখানে সুইচের মেন ফেসে ঢুকছে। যখন আমি এই দুটাকে মানে শর্ট করে দেব, মনে করেন এই ঢুকাইলাম, এই ঢুকানোর পরে যখন আমি দুইটাকে এক করে দেব, তখন লাইনটা কি হয় জানেন? এই যে লাল তারটা ডাইরেক্ট বাতিতে গেছে, বাতিতে ঘুরে এখানে আসছে, তখন এই লাল তারটা হয়ে যাবে ডাইরেক্ট ফেস। সরি, এই নিউট্রালটা আমাদের এখানে আছে, নিউট্রাল এখানে আছে, আর লাল তারটা আমাদের ডাইরেক্ট মানে এক হওয়ার কারণে এই সকেটের দুইটা আমাদের ফেস হয়ে যাবে, মানে এক হয়ে যাবে। এক হওয়ার কারণে এখানে ফেসটা ডাইরেক্ট যাবে। বুঝতে পারছেন আশা করি? এখান থেকে লাইনটা এভাবে গিয়ে এভাবে আসছে, মানে ফেসটা এখানে গিয়ে ঘুরে বাতি হোল্ডার ঘুরে এখানে আসছে। তখন আমি এখানে আসছে এই নিউট্রালটার সাথে যখন এইটা বাতির ফেসটা শর্ট করে দেব, তখন আমাদের দুইটাই কিন্তু নিউট্রাল হয়ে যাবে। দুইটাই নিউট্রাল হয়ে যাব। আর এই লাল তারটা যে ডাইরেক্ট গেছে, আর এই দুইটা নিউট্রাল হয়ে যে আরেক পয়েন্ট থেকে আসছে, আমার নিউট্রাল এক পয়েন্টে পেলো, লাল আরেক পয়েন্টে পেলো, ফেস নিউট্রাল দুইটা সরাসরি বাতিতে পেলো, বাতি ফুল দিয়ে লাগলো। আর যখন এক না হবে তখন ফেসটা ডাইরেক্ট ওখান থেকে ঘুরে এইভাবে বাতিতে ঘুরে আবার এখানে আসছে। এক সাইডে ফেস হয়ে গেল, নিউট্রালতে আমি আরেক সাইডে দিছি। এই সিরিজ লাইনের সহজ হিসাব। এবার দেখুন, এই যে
সবসময় খেয়াল করবেন 3 পিন ফ্ল্যাগটা দেখুন এখানে যদি আমি ইচ্ছা করে ভুল লাগাইতে পারবো না, এখানে আমার এভাবেই লাগাতে হবে। আমি লাগিয়ে দিলাম। লাগানো প্রথমে আপনারা কি করবেন, এটাকে সিরিজ স্টার দিয়ে চেক করবেন। আমার কিন্তু প্লাগটা লাগানো, এই তার 2টা মাথা আমি জাস্ট চেক করলাম, না কোনোটাই কারেন্ট নেই, কোনোটাই কারেন্ট নেই। যখন আমি এটাকে অন করবো, এই যে এখানে বাতি জ্বলছে। এখন আমি টেস্ট করি, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন, দেখা যায় এই যে নীল তারটা ফেস আসছে, নীল তারটা ফেস আসছে, এটা কিছু পায় না, এটা ফেস আসছে। তখন আমি সুইচটা অফ করবো, ফেস নাই, আছে আছে নেই, এখন আমি সরাসরি হাত দিয়ে ধরতেছি, কিচ্ছু হবে না। আমার সুইচ অফ, এখন সরাসরি হাত দিয়ে ধরছি, কিচ্ছু হবে না। যখন এটা দিব, কিন্তু এখন হাত লাগানো যাবে না, এখন লাগাইলে একবার 14 শিখের বাদ খাওয়াই দেবো। এই যে টেস্টারে দেখেন। আর যদি আমি এই ফ্ল্যাগটাকে ঘুরাইয়ে দিই, বিষয়টা দেখেন, যখন আমি ফ্ল্যাগটা ঘুরাইয়ে দিই, দেখেন কোনো লাইন নেই, ঠিক আছে, কোনো লাইন নেই। এখানে আপনি নো টেনশন হাত দিতে পারবেন, কারণ এই যে আমি 3 পিন প্লাগ লাগাইছি, এটা লাগানোর পরে আমি সুইচ এখানে অফ রাখলে চলবে, এখানে লাইন থাকবে, এখানে জাস্ট এই আমাদের সিরিজ লাইন অফ থাকলে এখানে আপনি নো টেনশন হাত দিবেন, কোনো সমস্যা নেই। যখন সুইচ দিবেন, এই যে লাইনে পেয়ে গেছে, এই যে টেস্টার জ্বালা দেখতে পাচ্ছেন, সেটা আশা করে বসছে। এখানে আমি আপনাদেরকে কিছু চেক দেওয়া দেবো, কিছু একটা চেক দিয়ে দেখাই যে ইলেকট্রিক জিনিস কিভাবে আপনার চলে। চেকটার জন্য আপাতত আমার কাছে 1 মিনিট, আমি একটা বাতি নিতেছি, বাতি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে সরাসরি চেক দিয়ে দেখানোর জন্য আমি এলইডি লাইট নিয়ে আসছি। এটা ভালো লাইট, এটা রিটি খুলে গেছে, মানে গরম যদি দেখা যায়। ওকে, সরাই নি, ক্লিয়ার বুঝতে পারেন। ওটা লাগানো হয়েছে, এখানে সুইচটা অন করলাম, এখানে 2টা তার যখন আমি শর্ট করবো ওই বাতি জ্বলে, 2টা তার যখন শর্ট করি ওই বাতি জ্বলে। যখন আমি এটা 2 সাইডে লাগাবো, এটা এই বাতি জ্বলে, এটা কিন্তু 220 ভোল্টের, দেখতে পাচ্ছেন। এখন একটা ফেজ, একটা নিউট্রাল চলে আসছে। এখন আমি 2টা করে দেবো, তখন এটা অটোমেটিক নিউট্রাল হয়ে গেছে। এটা কি হয়েছে, সরাসরি নিউট্রাল হয়ে গেছে, 2টা এক জায়গা হওয়া মানে এটা এখন নিউট্রাল। নিউট্রালটা এখানে ডাইরেক্ট গেছে, আর ফেজটা আমাদের ডাইরেক্ট বাতিটা গেছে। আর এখানে দিল এই যে সিরিজ লাইনের কমপ্লিট বোর্ড। আশা করি আপনাদের ভালো লাগছে। দেখেন কত সুন্দরভাবে তৈরি করে নিলাম একটি সিরিজ বোর্ড। সিরিজ বোর্ড লাগে আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের মাঝে দিয়ে দেবো, আপনারা ওগুলি ইলেকট্রিক দোকান থেকে কিনে নিয়ে আসবেন। সব কি লাগতেছে, একটি 2 পিন প্লাগ, আর একটি 2 ইঞ্চ তলা, একটি সকেট, একটি ফস কাভার, এটাকে বলে ফস কাভার, আর একটি এসি 3 পিন আলা ফ্ল্যাগ, 3 পিন ফ্ল্যাগ। 3 পিন ফ্ল্যাগটা দিয়ে আপনারা বানাবেন যে যেভাবে ঢুকবে, এটা তখন আর ঘুরবে না। যদি 2 পিন দিয়ে লাগান, যেভাবে যদি লাগান, জিনিস খেয়াল করবেন, এই যে আমাদের এটাতে মেন ফেস, এটা মেন ফেস, এটা কাজ হচ্ছে সবসময় এটা দিয়া মেন ফেসটা হয়ে গেল, এটা হচ্ছে মেন ফেস। মেন ফেস ডাইন সাইডে যে পয়েন্টটা, এটা সবসময় বোর্ডের পেজ থাকবে। ডাইন সাইডে যেটা আমরা যে টেস্টটা দিয়ে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন টেস্টটা জ্বলতেছে, ঝলকানিতে দেখতে পাচ্ছেন। আমাদের এটা কোন সাইডের সকেটের, দেখতে পাচ্ছেন, এটা ডাইন সাইডে। দেখতে দেখ বাতি নিবে, এই দেখছেন ডাইন সাইডে সবসময় ফেস রাখবেন, মেইন লাইনে ডাইন সাইডে সবসময় ফেস রাখবেন। তখন ডাইন সাইডে ফেস রাখবেন, তখন আপনি প্লাগটা ঢুকাবেন। ঢুকালে কি হবে, এই ডাইন সাইডে যে পয়েন্টটা, এই যে আপনি ফেসটা এই বোর্ডে যাবে, তাহলে আপনার মেইন বাতিতে ফেসটা যাবে। আর যখন আপনি যে 2 পিন যদি দিবা নাই, সাপোজ এটা দেওয়া যায় 2 পিন যদি দিবা নাই, আমাদের ডাইন সাইডে ফেস রাখলাম, আমরা এইভাবে যদি লাগাই তাহলে ঠিক আছে। অনেক সময় যদি ভুলে এভাবে লাগাবেন, তাহলে কিন্তু ওখানে তারে হাত দিতে পারবেন না, সরাসরি লাইন চলে আসবে। খেয়াল করবেন, যদি পারেন 3 পিন ফ্ল্যাগ দিয়ে বানাবেন,
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে সবাই একটু সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই যে বোর্ডটা দেখেন, মিক্সার করলে এটাকে পেঁচিয়ে যে কোনো জায়গায় ট্রাক্টরের কাজের জন্য নিয়ে যেতে পারবো। ইলেকট্রিক কাজের অনেক ভূমিকা রাখে। যারা ইলেকট্রিক টুকিটাকি কাজ করেন তারা জানেন, যারা না জানেন তারা এই জিনিসটা দিয়ে কাজ করবেন। ছোটখাটো ইলেকট্রিক জিনিস চেক করার জন্য এটা পারফেক্ট একটা জিনিস। সাপোজ ধরেন আমার এই রেডিওর যদি সমস্যা থাকতো, হ্যাঁ শর্ট থাকতো, তাহলে এখানে কিছু এখানে এখানে বাতিটা জ্বলে যেত। আর যদি এখানে শর্ট থাকতো, আমি যদি সরাসরি মেন লাইনে দিতাম, তাহলে কিন্তু আমাদের মেন লাইনে একটা দুর্ঘটনা ঘটার চান্স থাকতো। যে কোনো জিনিস আমরা ঠিক করি বা ঠিক করার আগে সিরিজ লাইন দিয়ে আগে চেক দিয়ে দেবো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তখন আমরা সরাসরি লাইনে দেবো। আশা করি ভিডিওটি ভালো লাগছে। আজ এই পর্যন্তই। খুদা হাফেজ।